আসতে পারেন, আপনার নিদানের সময় দেখবেন ওই গোপালই আপনার সব আশেপাশে ঘুরিয়ে আপনার নিদানের সময় সেই গোপালই আপনার পার করে দেবে। ওই তুলসীদাস ওই রাখাল বালককে বলল, দেখো তুমি তো মন্ত্রতন্ত্র জানো না, তুমি কি করবে জানো? প্রত্যেক দিন এই গ্রাম থেকে ভিক্ষা করবে আটা ভিক্ষা করে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজির জন্য 4টে রুটি তৈরি করবে। ওই 4টে রুটি এবং জল তুলসী দিয়ে সামনে বলবে, মা তুমি খাও। মা সীতাকে বলবে, মা তুমি খাও। রামকে বলবে, বাবা তুমি খাও। লক্ষ্মণকে বলবে, কাকা তুমি খাও। এবং হনুমানজিকে বলবে, দাদা তুমি খাও। কারণ তুই তো মন্ত্র জানিস না, তুই এই মন্ত্র বললেই তিনি সেবা করবে। গুরুদেবের আদেশ। সেই শুদ্ধ বুদ্ধিহীন রাখাল বালক কি করলো? একা একা ওই আশ্রমে থাকতে লাগলো। উঠান ঝাড়ু দেয় একা, ঠাকুরের সেবার কাজ করে একা, ভিক্ষা করতে যায় একা, রান্নার জন্য খড়ি জোগাড় করতে যায় একা, বাজার করতে যায় একা। এবং ওই যে দুজন চোর প্রতিদিন ঘোরে আর মনে করে ওই স্বর্ণ মূরতি চুরি করব। এখন আরো সুযোগ সুবিধে হয়েছে, কারণ আশ্রমে কেউ নেই, তুলসীদাস নেই, তুলসীদাসের আরো শিষ্যরা নেই, আছে মাত্র এক মূর্খ একজন সহজ সরল একজন রাখাল বালক আছে। প্রত্যেক রাত্রিতে এসে ওই চোর আশ্রমের মধ্যে প্রবেশ করতে যায়, কিন্তু দেখে কি, যেদিকে যায় সেদিকেই ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট বালক, আর প্রবেশ করতে পারে না। এখন 3 দিন 4 দিন হয়ে গেল, ওই রাখাল বালকের অত্যন্ত পরিশ্রম হয়ে যায়। একা তো, উঠান ঝাড়ু দিতে হয়, রান্না করতে হয়, বাসন মাজতে হয়, বাজার করতে হয়, খড়ি কাঠি জোগাড় করতে হয়। 4 দিনের মাথায় শুয়ে পড়ে মনে মনে চিন্তা করছে, আচ্ছা মা থাকতে আমি কেন রুটি বানাবো? দেখেছেন, মা যদি, সীতা যদি আমার মা হয়, এটাকে বাৎসল্য ভালোবাসা বলে। আপন করে নিতে হয় ভগবানকে। মা যদি আমার, সীতা যদি আমার মাই হয়, তাহলে আমি কেন উঠান ঝাড়ু দেব? মা থাকতে ছেলে কখনো উঠান ঝাড়ু দেয়, বাসন মাজে, রুটি তৈরি করে? আবার শুয়ে পড়ে চিন্তা করতে লাগলো, বাবা থাকতে কেন আমি ভিক্ষা করতে যাব? আর কাকা তুমি থাকতে আমি কেন বাজারে যাব? আর বানরকে বলল, হনুমানকে বলল, দাদা তুমি থাকতে কেন আমি গাছের খড়ি জোগাড় করতে যাব? সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দরজা খুলে বলতে লাগলো, শোনো, বাজারের ব্যাগটা কাকা লক্ষ্মণকে হাতে দিয়ে বলছে, দেখো বাজার করে নিয়ে আসো। মা সীতাকে হাতা খুন্তি দিয়ে বলছে, রুটি তৈরি করো। আর রামচন্দ্র ভগবানকে বলছে, দেখো এই যে ভিক্ষার ঝুলি দিলাম, তুমি আটা ভিক্ষা করে আসো। হনুমানজিকে বলছে, তুমি গিয়ে খড়ি কাঠি জোগাড় করে নিয়ে আসো। তোমরা এতজন 4 জন ব্যক্তি থাকতে আমি একা একা কেন এই আশ্রমে পরিশ্রম করব? দেখেছেন, শুদ্ধ ভক্তি, যেহেতু 5 দিন সেবা করেছে প্রভুকে, এই সেবা করতে করতে ওই শুদ্ধ রাখাল ভক্তর মধ্যে ভগবানের প্রেম ভক্তি উদয় হয়ে গিয়েছিল। আপনিও আপনার বাড়িতে গিরিধারী গোপাল আছে যাদের, রাধা মাধব আছে যাদের ঘরে, নিত্য নিত্য শুদ্ধ মন দিয়ে সেবা করতে থাকুন। দেখবেন এই সেবা করতে করতে আপনার মধ্যেও একদিন সেই অনাদিরাদি গোবিন্দ রাধারানীর প্রেম ভক্তি আপনার মধ্যে উদয় হয়ে যাবে। এখন ওই সেই রাখাল বালক
শীতের রাত্রি তো, শীতের দিন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। বেলা 12টা হয়ে গেছে। ভগবান দেখলেন এই শুদ্ধ ভক্তকে যদি আমরা যদি কৃপা না করি, ওর শুদ্ধ মনের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাই ভগবান রামচন্দ্র বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে ভক্তের জন্য তিনি ভিক্ষা করতে বেরোলেন, রুটি ভিক্ষা, আটা ভিক্ষা করতে। আর মা সীতা কি করলেন? রান্নাঘরে গিয়ে সমস্ত বাসন সব পরিষ্কার করলেন, রান্নার জন্য তৈরি হলেন। কাকা রাম লক্ষণ কি করলেন? বাজার করতে গেলেন। আর ওই হনুমানজি খড়িকাঠি আনতে গেলেন। এখন বেলা 2টোর সময় ঘুম থেকে উঠে ওই রাখাল বালক মন্দিরে গিয়ে বলছে, কি ব্যাপার, খিদে লেগে গেছে, এখনো হয়নি রুটি। রান্না ঘরে গিয়ে দেখতে পেল মা সীতা স্বয়ং রুটি তৈরি করছে। বলে, মা তাড়াতাড়ি রুটি দাও, আমার খিদে লেগে গেছে, আমাকে রুটি দাও তাড়াতাড়ি। কি করলো? ওই রান্নাঘরে বসে রাম, লক্ষণ, সীতা, হনুমানজি এবং ওই শুদ্ধ ভক্ত একত্রিত বসে বসে সেই রুটি সেবা করতে লাগলো। ও জানে না এই সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে সেই রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। ও কিন্তু জানে না, কিন্তু ও শুদ্ধ সরল মনে ও প্রায় 26 দিন এই নিয়মে চলতে লাগলো। যেহেতু 1 মাস ব্যাপী তীর্থ ভ্রমণ করে তুলসী দাস যখন আশ্রমে পদার্পণ করলেন, তুলসী দাস এসে দেখলেন বেলা 2টো বেজে গেছে, এখনো ওই রাখাল বালক ঘুমাচ্ছে। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ? বুঝি আমার ঠাকুর সেবা ত্রুটি হয়েছে, আমার ঠাকুর সেবা হয়নি, তোমাকে রেখে আমাদের ভুল হয়ে গেছে। তুলসী দাস হচ্ছে সেই রাখাল বালকের গুরুদেব। গুরুদেবকে জড়িয়ে ধরে প্রণাম করে বলছে, গুরুদেব কোনো চিন্তা নেই, আপনারা এসেছেন, কোনো ভয় নেই, কতগুলো রুটি লাগবে বলুন, মা সীতা তৈরি করছে। আর বাবাকে পাঠিয়েছি বাজার করতে, ভিক্ষা করতে, কোনো চিন্তা নেই আপনার। কি বলে, তুই কি পাগল হলি নাকি? হ্যাঁ চলুন না, দেখুন রান্নাঘরে দেখে যান, আমার মা সীতা রুটি তৈরি করছে। গুরুদেব তুলসী দাস বলেন, কি বলে, পাগলের মতো কি বলে? হ্যাঁ গুরুদেব, এসে দেখে যান। হাত ধরে নিয়ে গিয়ে যখন দেখলেন সত্যি সত্যি তার শুদ্ধ সরল ভক্তির জোরে স্বয়ং মা সীতা রুটি তৈরি করছে রান্নাঘরের মধ্যে, দর্শন পেল। এবং ওই শুদ্ধ ভক্তের দ্বারায় দর্শন পেল ভগবান রামচন্দ্রকে এবং লক্ষণকে দর্শন পেয়েছিল তুলসী দাস। তুলসী দাস ওই শুদ্ধ শিষ্যর জন্যই ভগবান রামচন্দ্রকে, মা সীতাকে দর্শন পেয়েছিল। আমরা যে ভগবানকে সেবা দিই, আমাদের দেবার কি আছে বলুন? একটা তুলসী পত্র গোবিন্দকে দিচ্ছি, ওই তুলসী পত্র তো আমি সৃষ্টি করি নাই, আপনি তৈরি করেছেন বলুন? কে সৃষ্টি করেছে? তার জিনিস, তিনিই সৃষ্টি করেছেন। একটা পুষ্প মানে ফুল আমি যে গোবিন্দের চরণে নিবেদন করছি, ওই ফুলটা হচ্ছে আমার গোবিন্দের সৃষ্টি। একটা প্রদীপ আমি ভগবানকে দেখাচ্ছি, ওই প্রদীপটাও, আগুনটাও তারই সৃষ্টি। তা আমার দেবার কি আছে বলুন? আমার দেবার কিছু আছে? আমার দেবার শুধু একটাই আছে, প্রেম, ভক্তি, অশ্রু জল। এইটি যদি আপনি দিতে পারেন, আপনার এই জীবন সার্থক হবে। তাই শাস্ত্রে বলছে কি, আমি কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি কি দিয়ে পুজিব
আমার বলিতে কিছু নাই হরি, সকলি তোমারি দান। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারি আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, সকলে তোমারি দান। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। কোটির বিশ্বসী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেওয়ালে তার। কোটির বিশ্বসী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেওয়ালে তার। ফুল ডালার পূজা কুসুম সম্ভার, ফুল ডালার পূজা কুসুম সম্ভার। যোগী মুনি ঋষি করে ধ্যান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। কখনো তবুর দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে যে গরি। কখনো তবুর দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে যে গরি। কোটির বিশ্বসী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেওয়ালে তার। ফুল ডালার পূজা কুসুম সম্ভার, যোগী মুনি ঋষি করে ধ্যান। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান।
আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, সকলে তোমারি দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান। জয় জয় শ্রী তাই গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলম। ভগবানকে দেবার মতো আমাদের কিছু নেই, শুধু প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি লাভ করার জন্যই আজকের এই সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। হ্যাঁ, ভাগবতে বলছি, অকথা কুকথা শুনতে শুনতে আমার কান বধির হয়ে আছে। সেই বধির হয়ে আছে বিধায় আমি কৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পাই না। শাস্ত্রে বলছে সেই বধিরতা ঘুচাইবারও ঔষধ আছে। ঔষধটা কি? এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই ধুলি নিতে নিতে আপনার এই কানের বধিরতা দেহ শুদ্ধ সরল হয়ে যাবে, তখন আপনি ভগবানের কৃপা লাভে ধন্য হবেন। এই জন্য এই শুদ্ধ মন, শুদ্ধ প্রেম ভক্তির জন্য এই সাধু সঙ্গ। শাস্ত্রে বলে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তগণ উলুধ্বনি হরিধ্বনি করেন, আমি শ্রীমতী রাধারানীর সহিত সেখানে অবস্থান করি। এই ভক্ত সঙ্গের মধ্যেই তিনি বিরাজ করেন। আর এই ভক্তদের মধ্যে যদি রাধা নাম ধ্বনিত হয়, কৃষ্ণ নাম ধ্বনিত হয়, তাহলে সবাই শুদ্ধ সরল হয়ে যাবে। তাই আমার সাথে সাথে বলুন, আমার সাথে সাথে সবাই কৃষ্ণ নাম করে আজকে ধন্য হব, সবাই হরিনাম করে ধন্য হব। দুবাহু তুলে বলুন, যাদের হাত আছে তারা তুলুন, আর যাদের হাত নেই তাদের তুলতে হবে না। হাত নেই কাদের, তাদের তুলতে হবে না। দেখুন, এই কেন হাত তুলতে হয় জানেন? নৌকা ডুবি হলে যারা নদীতে ডুবে যায় তারা হচ্ছে আর উদ্ধার করতে পারে না কেউ, আর যারা হাত জাগিয়ে তুলে থাকে তাদের কিন্তু যে কোনো ভাবে কেউ না কেউ উদ্ধার করতে পারে, তাই না? তদ্রূপ ভাবে এই দুবাহু তুলে যদি আজকে আপনারা সবাই রাধা নাম করবেন, তাহলে এই জলির পার গ্রাম আর জলির পার গ্রাম থাকবে না। সবাই এই আজ এখানে যতদূর এই শব্দ ধ্বনিত হবে, সব জায়গায় বৃন্দাবনে পরিণত হবে। বলুন সবাই, রাধা রানী মহারানী। জোর দিয়ে বলতে হবে কিন্তু, কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই দুবাহু তুলে বলুন, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে
নিয়ে চলো না উলুধ্বনি হরিধ্বনি। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমি একটা কথা বলি শুনুন, যারা যারা মুখ বন্ধ করে আছেন, এই প্রসাদের ব্যবস্থা আছে নাকি? সোহাগ বাবাজি প্রসাদের ব্যবস্থা আছে? বিপ্লব বাবাজি কোথায়? প্রসাদের ব্যবস্থা আছে তো? দেখবেন যদি যারা রাধা নাম না করে প্রসাদ খেতে যাবেন, মুখ দিয়ে প্রসাদ সেবা করতে পারেন, এটি থাকবে। হ্যাঁ, দেখবেন স্বাদ পাবেন না। জোরে জোরে বলুন রাধে রাধে। কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বসে বসে বৃন্দাবন যাবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন? হ্যালো সবাই কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আরে কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী রাধারানী মহারানী মহারানী কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করো না রাধে, কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আর কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধারানী মহারানী কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, হরি বল। রাধারানী মহারানী কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, উলুধ্বনি হরিধ্বনি। ও রাধে, ও রাধে, ও রাধে। হরি বল, নিতাই গৌর হরি বল।
কৃপা করো না রাধে কৃপা করো না করুণা রাধে করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদা যুগল চরণ হরিব হেরিব সদা যুগল চরণ তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদা যুগল চরণ রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করো না রাধে কৃপা করো না কৃপা করো না রাধে কৃপা করো না মায়ারে সংসার ভালো লাগে না হরিব সংসার ভালো লাগে না মায়ারে 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 সংসার ভালো লাগে না রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন হরি বল রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সুখী এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন সখী এই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন উলুধ্বনি শ্যাম কুণ্ড রাধ কুণ্ড গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন ও রাধে ও রাধে ও রাধে ও রাধে শুনুন হরি বল এই রাধা নাম করলে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ পান ভগবানের প্রিয় হতে গেলে মুখে রাধা বলতে হবে আজকে আপনার আনন্দ ছলে পাগলের ছলে পাগলামিও ভালো হরিনামের আপনারা অজান্তেও যদি রাধা নাম করেন আজকের এই সুকৃতি কোনোদিন নষ্ট হবে না ভগবান সন্তুষ্ট হয়ে আপনাকেও সুখী করবে বলুন রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো বৃন্দাবনে বাহু তুলে চলো চলো বৃন্দাবনে যেখানে নেই কোনো ভাবনা যেখানে নেই কোনো জাত
কথা বলে যে নামে ঘোড়ায় হেঁটে চলে, যে নামে বোবায় কথা বলে, যে নামে খোরা হেঁটে চলে, যে নামে বোবায় কথা বলে। যে নামে ঘোড়ায় হেঁটে চলে, যে নামে বোবায় কথা বলে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই চলো চলো মধুর বৃন্দাবনে রাধা বলে বাহু তুলে চলো চলো বৃন্দাবনে। অঞ্চলেতে আছে বাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, সে অঞ্চলে বেঁধে রাখো রাধা রাধা নাম উলুধ্বনি। আছে বাধা কৃষ্ণ নাম, এই অঞ্চলে বেঁধে রাখো রাধা রাধা নাম। অঞ্চলেতে আছে বাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, সে অঞ্চলে বেঁধে রাখো রাধা রাধা নাম। বেঁধে আছে বাধা কৃষ্ণ কৃষ্ণ নাম, সেই অঞ্চলে বেঁধে রাখো রাধা রাধা নাম। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই চলো চলো মধুর বৃন্দাবনে রাধা। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো বৃন্দাবনে। হরি বল। যারা যারা নৃত্য করেছেন তারা বেশি প্রসাদ খেতে পারবেন, কারণ পরিশ্রম করলে খিদে পারবে নাকি। আর যারা যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু বেশি প্রসাদ পেতে পারবেন না। আর এখন দাঁড়িয়ে থাকার সময় নয়, বলুন দু বাহু তুলে বলুন রাধে রাধে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে। হরি বল। বলে বাহু তুলে চলো চলো বৃন্দাবনে। ও রাধে ও রাধে হরিবল হরিবল ও রাধে ও রাধে। হরিবল রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ মধুর মধুর